ইসরায়েলে হামলা চালাতে কিসের জন্য অপেক্ষা করছে মিশর? ক্রমশই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে দুই দেশের সীমান্তে। এরই মধ্যে জানা গেছে সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে মিশর। এমনকি চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাজির করেছে কায়রো। শুধু তাই নয়, গাজা মিশর সীমান্তের ভূগর্ভে মিসাইলও প্রস্তুত রেখেছে কায়রো। যে কোনো সময় যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছে মিশরের সামরিক বাহিনী। এবার কি হবে ইসরায়েলের? মিশরের সম্ভাব্য হামলা থেকে কি রেহাই পাবে ইহুদিবাদী সরকার? ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের দখলে নিতে আগ্রাসন আরও জোরদার করেছে ইসরায়েল। এমন প্রেক্ষাপটে মিশরের সিনাই উপদ্বীপের সীমান্তে জড়ো হয়েছে গাজাবাসী। আর এটিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে ইসরায়েলের সাথে মিশরের সামরিক উত্তেজনা। কায়রো ভাবছে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার জের মিশরেও ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কা থেকে সিনাই উপদ্বীপের উত্তরাংশে 40,000 সৈন্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন মিশর সরকার। সৈন্য মোতায়েন করেই শান্ত হয়নি মিশর। তাদের সাথে রয়েছে কয়েক হাজার অস্ত্রবাহী যানবাহন। এমনকি চীনের তৈরি HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে কায়রো, যা সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসরায়েলের নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। চীনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি অন্যতম, যা রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সমতুল্য। চীনের তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করতে পারবে মিশর? HQ-9B মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি 200 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, এমনকি ক্রুজ মিসাইলকেও ভূপাতিত করতে সক্ষম। এর উন্নত রাডার ভারী ইলেকট্রনিক জ্যামের মধ্যেও 300 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর যে কোনো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। ফলে ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-35কেও ভূপাতিত করার শক্তি আছে মিশরের এই এয়ার ডিফেন্স সিস্টেমটির। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে মিশরের প্রতিরক্ষা মন্ত্রী আবদেল মাজিদ সাকর বলেছেন, যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যই আমাদের সামরিক প্রস্তুতি। মিশর সীমান্তকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা শক্তভাবেই প্রতিহত করবে কায়রো। আমরা এমন ক্ষমতা প্রদর্শন করব যা আগে দেখেনি বিশ্ব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। মিশরের সাথে কি তবে যুদ্ধে জড়াবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে মিশরের সরকারের সাথে আলোচনাও সেরেছে ইসরায়েল, কিন্তু তাতেও সমাধানে আসতে পারেনি নেতানিয়াহু সরকার। এমন বাস্তবতায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন নেতানিয়াহু। এ সময় বিষয়টির সমাধান বের করতে ট্রাম্পকে অনুরোধ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছেও নালিশ দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি অভিযোগ করে বলেছে 1979 সালের ইসরায়েল মিশরীয় শান্তি চুক্তি ভঙ্গ করেছে কায়রো, যার ফলে সীমান্তে স্বাভাবিকের চেয়ে বেশি সৈন্য মোতায়েন করছে মিশর। এ প্রসঙ্গে ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, সিনাইয়ে মিশরীয়রা যা করছে সেটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তবে হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত কোনো সমাধান পায়নি ইসরায়েল সরকার। এমন বাস্তবতায় কি অবশেষে লেগেই যাবে ইসরায়েল মিশর যুদ্ধ? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। সৃজন মাহমুদ, নিউজ 24।